আই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার রনি এবং আই ফিনিশড দ্য ওয়ার্ক আফটার রনি হ্যাড ডান, এই দুটি সেন্টেন্সের মধ্যে আফটার কোন পার্টস অফ স্পিচ? ডিয়ার ইংলিশ লার্নার্স, আমরা অধিকাংশ সময় কনজাংশন এবং প্রিপোজিশন এই দুইটি পার্টস অফ স্পিচকে আলাদাভাবে চিনে নিতে সমস্যার মুখোমুখি হই। এমন কতগুলো ওয়ার্ডস রয়েছে যেগুলি প্রিপোজিশন এবং কনজাংশন উভয় হিসাবেই বসতে পারে, কিন্তু এদের আলাদাভাবে চিনতে হলে আমাদের সেন্টেন্সের মধ্যে স্ট্রাকচারটি লক্ষ্য করতে হবে। তাই আজকের ক্লাসটি প্রিপোজিশন এবং কনজাংশনকে আলাদাভাবে চেনার জন্য আমি একটি চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করেছি। যেমন প্রিপোজিশন অথবা কনজাংশনকে আমরা একটি ব্যালেন্স অথবা স্কেল এর সাথে তুলনা করতে পারি। এখানে দুইটি চিত্র দেখতে পাচ্ছি, দুটিতেই স্কেল রয়েছে, ব্যালেন্স রয়েছে। এটি হচ্ছে প্রিপোজিশন, এটি হচ্ছে কনজাংশন। পার্থক্যগুলো লক্ষ্য করি। আমরা যদি প্রিপোজিশনের সংজ্ঞাটি অ্যানালাইজ করি তাহলে বুঝতে পারবো যে প্রিপোজিশন আসলে কখন হয়। অর্থাৎ প্রিপোজিশন ইজ আ কানেক্টিং ওয়ার্ড, অর্থাৎ যে সকল ওয়ার্ডস বা শব্দ কোনো নাউন বা প্রনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রনাউনকে বাক্যের সহিত সম্বন্ধ স্থাপন করে, তখনই তাকে আমরা প্রিপোজিশন বলি। দ্যাট ইজ, প্রিপোজিশনটি অবশ্যই একটি সেন্টেন্সের সহিত অন্য একটি নাউন বা প্রনাউনকে যুক্ত করে দেয়। তাহলে একটি সেন্টেন্স, এটাকে আমরা ব্যালেন্স হিসেবে ধরলে এক পাশে একটি ফুল সেন্টেন্স থাকবে, ফুল সেন্টেন্স, অপর পাশে একটা সিম্পল নাউন বা প্রনাউন থাকবে। যখনই কোনো নাউন বা প্রনাউন কোনো বাক্যের সহিত যুক্ত হবে, তখনই যে ওয়ার্ডটি যুক্ত করবে সেটাকে আমরা প্রিপোজিশন বলবো। অপরপক্ষে কনজাংশন, এটি একটি ফুল ব্যালেন্স, অর্থাৎ দুই পাশেই সমান থাকতে হবে। যদি এক পাশে সেন্টেন্স থাকে অপর পাশেও সেন্টেন্স থাকবে, এক পাশে নাউন থাকলে অপর পাশেও নাউন থাকবে, এক পাশে ভার্ব থাকলে অপর পাশেও ভার্ব থাকবে। দ্যাট ইজ কনজাংশন জাস্ট একটা ব্যালেন্স, সমানভাবে থাকবে। অপরপক্ষে প্রিপোজিশন একটু ব্যালেন্স ঠিক থাকবে না। স্কেলে দেখা গেল যে এক পাশে সেন্টেন্স থাকলে অপর পাশে একটি নাউন বা প্রনাউন থাকবে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এখানে লক্ষ্য করি, আই ফিনিশড দ্য ওয়ার্ক, এটা একটি ফুল সেন্টেন্স। এই সেন্টেন্সের সহিত রনি নাউনটিকে যুক্ত করা হয়েছে আফটার প্রিপোজিশন দিয়ে। যেহেতু এখানে একটি ফুল সেন্টেন্স, মানে ফুল সেন্টেন্স পাইলাম, অপর পক্ষে একটি নাউন বা প্রনাউন পাইলাম, আফটারটাকে যদি ব্যালেন্স ধরে নেই তাহলে একটি ফুল সেন্টেন্স, এই পাশে একটা সিম্পল নাউন, বিধায় এই আফটারটা এখানে আমরা প্রিপোজিশন ধরব। কিন্তু আই ফিনিশড দ্য ওয়ার্ক একটি ফুল সেন্টেন্স, রনি হ্যাড ডান একটি ফুল সেন্টেন্স, এই পাশে একটি সেন্টেন্স, এই পাশে একটি সেন্টেন্স, মানে দুই পাশে দুটি সেন্টেন্স যখন আফটার ব্যালেন্স, আফটার দ্বারা যুক্ত করা হবে, আফটার দ্বারা ব্যালেন্স করা হবে, যেহেতু দুই পাশে দুটি সেন্টেন্স, তখন এই আফটারটাকে আমরা প্রিপোজিশন না বলে বলবো কনজাংশন। তাহলে যখন একটি সেন্টেন্সকে একটি নাউন বা প্রনাউনকে যুক্ত করবে, যখন একটি সেন্টেন্সের সাথে একটি নাউন বা প্রনাউনকে যুক্ত করবে তখন তাকে বলবো আমরা প্রিপোজিশন। আর যখন দুই পাশেই একই থাকবে, অর্থাৎ সেন্টেন্স থাকলে সেন্টেন্স, নাউন থাকলে নাউন, ভার্ব থাকলে ভার্ব, অ্যাডভার্ব থাকলে অ্যাডভার্ব, মানে একই পার্টস অফ স্পিচ হতে হবে, তখন তাকে বলবো আমরা কনজাংশন।